চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারকনম এর পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই এর স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 থেকে 26,590, পদসংখ্যা একটি, বয়স হলো 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 থেকে 26,590, পদসংখ্যা একটি, বয়সসীমা হলো 18 থেকে 32 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের পরীক্ষায় স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60, লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদসংখ্যা হলো 2টি, 18 থেকে 32 বছর, কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হলো ড্রাইভার, পদসংখ্যা হলো 3টি, 18 থেকে 32 বছর, কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক, পদসংখ্যা 2টি, গ্রেড 20, 8,200 থেকে 250 থেকে 20,010, 18 থেকে 32 বছর, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে এবং সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং 1, 2, 3, 4 নং পদের জন্য লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হবে, তারপর ভাইভা পরীক্ষা। এবং 5 নং পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ সরাসরি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আবেদনটি শুরু হবে 29 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা থেকে 18 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সকল পদের ক্ষেত্রে 1, 2, 3, 4 নং ক্রমিকের জন্য ট্রেড সার্ভিস 112 টাকা এবং 5 নং পদের জন্য ট্রেড সার্ভিস 56 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে।
তাই যারা আবেদন করবেন অবশ্যই একটি পদে আবেদন করবেন, একটি পদের বেশি একাধিক পদে আবেদন করার চেষ্টা করবেন না এবং পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।